আজকের গল্পে আমরা দেখব একটা দুষ্টু মিষ্টি নিউজ রিপোর্টার কিভাবে একটা বড় সুপারস্টারের প্রেমে পড়ে যায়। আর সেই সুপারস্টার সেও এই রিপোর্টারকে সারাক্ষণই জ্বালাতে থাকে। সুপারস্টারের সঙ্গে প্রেমে পড়লে ঠিক কী কী প্রবলেম ফেস করতে হয় আজকের এই গল্পে আমরা সেটা খুব ভালো করে দেখতে পাবো। তো চলো আজকের এই দারুণ মজার রোম্যান্টিক ড্রামাটা দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিড রোয়ানকে দেখতে পাই। ও তখন খুবই স্যাড হয়ে বসেছিল, কারণ কিছুদিন আগে রোয়ানের প্রথম বয়ফ্রেন্ড ওর সঙ্গে ব্রেকআপ করে ফেলে, যাকে রোয়ান মনে মনে অনেক বেশি ভালোবাসত। এমন একদিন রাতের পরে হঠাৎ করেই ছেলেটা রোয়ানের সঙ্গে ব্রেকআপ করে দেয়। আর তারপর থেকে রোয়ান আর কোনো ছেলেকেই বিশ্বাস করতে পারে না, আর শুধু কান্না করতেই থাকে। ঠিক সেই সময় রোয়ানের বেস্ট ফ্রেন্ড লিলি ওখানে চলে আসে আর বলে, তুই এখনো ওই বাজে ছেলেটার জন্য কান্না করছিস? লিলি তখন রোয়ানের মন ভালো করার চেষ্টা করতে থাকে আর ব্যাগ থেকে একটা কার্ড বের করে বলে, তুই এখানে যাবি, এই জায়গাটাতে অনেক ছেলে মেয়েরা যায় মজা করতে। আমি জানি তুই যদি এখানে যাস তাহলে তোরও মন ভালো হয়ে যাবে। তো মন ভালো করার জন্য রোয়ান সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরেই লিলি রোয়ানকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে আসে একটা বড় বারে। কিন্তু রোয়ানের এই ড্রেসটা পরে কিরকম অস্বস্তি হচ্ছিল। এরপর ওরা দুজন মিলে মুখে মাস্ক পরে চলে আসে সেই বারের ভেতরে। এইরকম জায়গায় রোয়ান আগে কখনো আসেনি, তাই তো খুব অবাক হয়ে যায়। লিলি তখন রোয়ানকে বলে, আমি আমার অন্য একটা ফ্রেন্ডকে খুঁজতে যাচ্ছি, তুই এখানেই দাঁড়া, বলেই চলে যায় ওখান থেকে। এরপর রোয়ান যখন ওই বারের ভেতর ঘুরছিল, একটা ছেলে এসে রোয়ানের সঙ্গে অসভ্যতামি শুরু করে। সেই জন্য রোয়ান তাড়াতাড়ি করে ওখান থেকে পালানো শুরু করে, কিন্তু ছেলেটা তখনও রোয়ানকে পেছন থেকেই ফলো করতে থাকে। ওখানে থাকা একটা ঘরের ভেতর রোয়ান নিজের প্রাণ বাঁচানোর জন্য ঢুকে পড়ে। আর তখনই দেখা হয়ে যায় আমাদের গল্পের নায়ক, যার নাম চেন সিং, তার সঙ্গে। আর এভাবেই প্রথম দুজনের মধ্যে দেখা হয়ে যায়। রোয়ান তখন চেন সিংকে বলে যে আমাকে একটা ছেলে ফলো করছে, সেই জন্য আমি এখানে ঢুকে পড়েছি। কিন্তু চেন সিং রোয়ানের কথায় কিছুতেই বিশ্বাস করে না। সেই জন্য এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে বললে রোয়ান এটা শুনে খুবই রেগে যায়। চেন সিং বলে, আমি জানি তুমি আমার একটা ফ্যান, আর সেই জন্য আমার সঙ্গে সময় কাটাতে এইসব প্ল্যান করে এসেছো। কথাটা বলেই চেন সিং তখন রোয়ানের অনেক কাছাকাছি চলে আসে। তবে রোয়ান তাড়াতাড়ি করে ওখান থেকে সরে যায় আর বলে, একটা বাজে ছেলের থেকে বাঁচতে আমি অন্য একটা বাজে ছেলের পাল্লায় পড়ে গেছি। চেন সিং বলে, আমি জানি এটাও তোমার একটা প্ল্যান আমার সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য। কথাটা বলে চেন সিং তখন রোয়ানের মাস্কটা খুলে ফেলে। চেন সিং বলে, তুমি আমার রুমে কেন ঢুকেছো? আমি কি তোমাকে এখানে ঢোকার পারমিশন দিয়েছি? রোয়ান বলে, আমি বললাম তো একটা ছেলে থেকে বাঁচতে আমি এখানে এসেছি। চেন সিং বলে, সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না? রোয়ান বলে, কেন, তুমি এমন কে যে তোমাকে চিনতে হবে? কথাটা বলে রোয়ান তখন চেন সিং এর পায়ে খুব জোর লাথি মারে আর ওখান থেকে পালিয়ে যায়। এটা দেখে চেন সিং এর তো তখন খুবই রাগ হয়ে যায়। পরের দিন রোয়ান লিলির সঙ্গে দেখা করে লিলিকে অনেক রাগ দেখাতে থাকে ওকে একা ফেলে চলে যাওয়ার জন্য। আর সেই জন্য রোয়ানের সঙ্গে কাল রাতে অনেক বড় বিপদ ঘটতে পারত। লিলি তখন রোয়ানকে অনেকবার করে সরি বললে রোয়ান লিলিকে ক্ষমা করে দেয়। পরের দিন সকাল হয়ে গেলেই রোয়ান চলে আসে নিউজ রিপোর্টিং অফিসে, কারণ এই অফিসে ইন্টার্ন হিসেবে কাজ করছে রোয়ান। আর সেই কারণেই সবার কথা মতো চলাটাই হচ্ছে রোয়ানের কাজ, যাতে রোয়ান পার্মানেন্টলি এই অফিসেই জবটা পেয়ে যায়। সেদিনই রোয়ানের ম্যানেজার রোয়ানকে ডেকে বলে যে চেন সিং নামের একজন বড় পপস্টার রয়েছে আর দারুণ সিঙ্গারও, তার দারুণ একটা ডকুমেন্টারি বানিয়ে নিয়ে আসতে হবে রোয়ানকে। মানে এই চেন সিং কখন কোথায় যায়, কি করছে, কি খাচ্ছে, সমস্ত ভিডিও করে নিয়ে আসতে হবে। আর এটা যদি রোয়ান করতে পারে তাহলে রোয়ান পার্মানেন্টলি এই কোম্পানির এমপ্লয়ি হয়ে যেতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ফেমাস পপস্টার চেন সিংকে রোয়ান চেনেই না। এরপরে রোয়ান চলে আসে চেন সিং এর সঙ্গে দেখা করতে ওরই এজেন্সিতে। আর সেখানেই লিফটের ভেতরে দেখা হয়ে যায় রোয়ানের সঙ্গে চেন সিং এর। রোয়ান প্রথম দেখাতেই চেন সিংকে চিনতে পেরে যায় আর ভাবতে থাকে যে এই অনামুখটার সঙ্গে এখানে কেন দেখা হলো আমার। চেন সিং বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো? রোয়ান বলে, তোমাকে ফলো করতে করতে কে আসবে? আমি তো এখানে চেন সিং এর সঙ্গে দেখা করতে এসেছি। চেন সিং বলে, তো বলো কি হয়েছে? রোয়ান বলে, সেটা আমি তোমাকে কেন বলবো? চেন সিং বলে, কারণ তুমি যার সঙ্গে দেখা করতে এসেছো সেটা আমি। এটা শুনে রোয়ান সে তো একদম অবাক হয়ে যায়। চেন সিং তখন রোয়ানের অনেক কাছাকাছি চলে আসে আর বলে, আমি জানি আমার সঙ্গে সময় কাটানোর এই সব কিছুই তোমার ধান্দা, তুমি আসলে আমার একটা ফ্যান। আমি যাতে তোমাকে অ্যাটেনশন দিই তাই তুমি আমাকে না চেনার নাটক করছো।
রুয়ান তখন ওর আইডি কার্ডটা দেখায় আর বলে যে সে সত্যি সত্যি নিউজ রিপোর্টিং অফিস থেকে এসেছে, যাতে ও চেনসিংয়ের একটা ডকুমেন্টারি নিতে পারে। সমস্তটা জানার পরে চেনসিং নিজের ভুল বুঝতে পারে, তবে এতটা সহজে ও নিজের ডকুমেন্টারি কিছুতেই রুয়ানকে দেবে না। আর চেনসিং বলে, তুমি কি জানো আমি কতটা ব্যস্ত আর আমার সময়ের অনেক দাম আছে, আমি কেন তোমাকে ডকুমেন্টারি দিতে যাব। রুয়ান তখন চেনসিংকে অনেক রিকোয়েস্ট করতে থাকে আর বলে, প্লিজ প্লিজ তুমি এটাতে রাজি হয়ে যাও, তুমি যদি এটা করতে রাজি হও তাহলে আমার অনেক উপকার হয়। রুয়ানের এত রিকোয়েস্ট দেখে চেনসিং বুঝতে পারে যে রুয়ানের আসলে কোনো জব নেই, ও অফিসে নিশ্চয়ই ইন্টার্ন হিসেবেই কাজ করছে। চেনসিং বলে, ঠিক আছে আমি তোমাকে আমার ডকুমেন্টারি ভিডিও নিতে দেব, কিন্তু তার পরিবর্তে আজ থেকে তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে হবে। এটা শুনে রুয়ান খুব অবাক হয়ে যায়। চেনসিং বলে, তুমি যদি এতে রাজি থাকো তবেই তুমি আমার ডকুমেন্টারি ভিডিও নিতে পারবে। তো আর কোনো উপায় না পেয়ে রুয়ান রাজি হয়ে যায় অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। চেনসিং তখন বেশ কিছু ছবি রুয়ানকে দিয়ে দেয় আর বলে, সারা রাত ধরে এই ছবিগুলো দেখে আমাকে দেখার ইচ্ছেটা মিটিয়ে নিও, কারণ আমাকে প্রত্যেকটা মেয়ে অনেক বেশি পছন্দ করে। চেনসিং রুয়ানের এত কাছাকাছি আসার জন্য রুয়ানের তো তখন অনেক বেশি নার্ভাস লাগতে শুরু করে। এরপর রুয়ান অফিসে চলে আসে আর চেনসিং এর ছবিগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে ওর চেনসিং এর কথাই বারবার করে মনে পড়তে থাকে আর নিজেকে বলে যে পৃথিবীর প্রত্যেকটা ছেলেই আসলে খুবই খারাপ হয়। এরপর মিস লিন নামের একটা মেয়েকে দেখা যায়। এই মেয়েটা আসলে চেনসিং এর ম্যানেজার হয়। চেনসিং কখন কোথায় গিয়ে কাজ করবে সেই সমস্ত কিছু ম্যানেজ করাই হচ্ছে এই মিস লিনের কাজ। তখনই চেনসিং ম্যানেজারকে জানায় যে ওর আসলে খুব বড় একজন অ্যাক্টর হওয়ার ইচ্ছে আছে আর ম্যানেজার যেন ওকে এই কাজে সাহায্য করে। কিন্তু মিস লিন চায় না যে চেনসিং অ্যাক্টর হোক, তাতে করে হতেই পারে যে চেনসিং এর ফ্যান ফলোয়ার্স কমে যাবে, কিন্তু চেনসিং এর অ্যাক্টর হওয়ারই ইচ্ছে। পরের দিন চেনসিং এর সঙ্গে রুয়ান চলে আসে একটা ক্যাফেতে দেখা করতে আর ও ডকুমেন্টারি প্ল্যানটা কিভাবে বানিয়েছে সেই কাগজটাও চেনসিংকে দেখায়। চেনসিং বলে, আমি তোমার সঙ্গে ডকুমেন্টারি ভিডিও বানাতে রাজি আছি। এটা শুনে রুয়ান খুব খুশি হয়ে যায়। চেনসিং বলে, কিন্তু আমারও অ্যাসিস্ট্যান্ট হয়ে তোমাকেই থাকতে হবে। রুয়ান এটাতেও রাজি হয়ে যায়। চেনসিং তখন বলে, তুমি যখন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে মানে আজকে থেকেই, আমি যখনই তোমাকে কল করব তোমাকে সেটা কয়েক সেকেন্ডের মধ্যেই ধরতে হবে। আমি যখনই তোমাকে কোনো মেসেজ করব তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা রিপ্লাই করতে হবে। আমি যখন আমার সঙ্গে যেখানে যেতে বলবো তোমাকে আমার সঙ্গে সেখানেই যেতে হবে। এসব শুনে রুয়ান তো চেনসিং এর ওপর বেজায় খেপে যায়, কিন্তু ওর কিছু করারও নেই, ডকুমেন্টারি ভিডিওটা যে ওকে নিতেই হবে। রুয়ান বলে, কিন্তু তুমিও দুমদাম করে আমার কাছাকাছি আসবে না। এটা শুনে চেনসিং তখন হাসতে থাকে আর বলে, আমি যদি কোনো মেয়ের কাছাকাছি যাই তারা কত খুশি হয়, আর তুমি তো একদম উল্টো। রুয়ান বলে, আমি মোটেই এসব পছন্দ করি না, কারণ পৃথিবীর প্রত্যেকটা ছেলে খুব খারাপ মানুষ হয়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় রুয়ান যে ছেলেটার সঙ্গে প্রেম করতো সেই ছেলেটা রুয়ানের সঙ্গে রাত কাটাতে চেয়েছিল, কিন্তু রুয়ান সেটাতে কোনোভাবেই রাজি হয়নি আর সেই জন্যই ওই ছেলেটা রুয়ানের সঙ্গে ব্রেকআপ করে ফেলেছিল। তাই রুয়ানের মনে হয় যে পৃথিবীর সমস্ত ছেলেরা আসলেই খারাপ আর তাদের চরিত্রও খারাপ হয়। চেনসিং বলে, চিন্তা করো না, আমিও ভালোবাসা বিশ্বাস করি না। এরপরে রুয়ান সেই ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য ভিডিও করা শুরু করে। আজকে চেনসিং এর একজনের সঙ্গে ইন্টারভিউ ছিল, তবে সেই ইন্টারভিউয়ারের সঙ্গে চেনসিং এর ঝামেলা বেঁধে যায়। এই জন্য চেনসিং রুয়ানকে এইসব ভিডিও করতে বারণ করে। রুয়ান বলে, চিন্তা করো না, আমি আমার ডকুমেন্টারি ভিডিওতে এই পার্টটা দেব না। এই পার্টটা রুয়ান যাতে না দিতে পারে তাই ওই মেমোরি কার্ডটাই চেনসিং বার করে নেয়, যেটা দেখে রুয়ান খুব রেগে যায়। এরপর রুয়ান চেনসিংকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই মহিলাটা কি তোমার গার্লফ্রেন্ড ছিল? কারণ মনে হচ্ছিল তোমার ওপর যেভাবে রাগ দেখাচ্ছে একমাত্র গার্লফ্রেন্ডরাই বয়ফ্রেন্ডের ওপর এমন করে রাগ দেখাতে পারে। চেনসিং তখন রেগে গিয়ে রুয়ানের অনেক কাছাকাছি চলে আসে আর বলে, ওই মহিলাটা আমার এজেন্টের সিইও ছিল। আমি অ্যাক্টর হতে চাই এটা শোনার পর আমাকে বারণ করতেই এখানে এসছে, তাই ওই মহিলার সঙ্গে আমার ঝামেলা বেঁধেছে। অন্যদিকে ফেং নামের একটা অ্যাক্টরকে দেখতে পাওয়া যায় যে অনেক বড় ফেমাস অ্যাক্টর। এই ফেং তার এজেন্টের কাছে এসে বলে যে আমার যে নতুন মুভিটাতে শুটিং হওয়ার কথা ছিল সেই মুভিটাতে আমাকে না নিয়ে নাকি চেনসিংকে নেওয়া হচ্ছে। সেই এজেন্ট বলে, দেখো এখন চেনসিংয়ের অনেক ডিমান্ড আর ওর কোনো প্রথম মুভি হলে সেটা সবাই অবশ্যই দেখবে, তাই প্রডিউসাররা ভেবেছে তোমাকে না নিয়ে চেনসিংকে নিলেই ভালো হবে। এটা জানতে পেরে ফেং তো অনেক বেশি রেগে যায় চেনসিংয়ের ওপর, কারণ চেনসিং ওর একটা কাজ ওর থেকে কেড়ে নিয়েছে।
পরের দিন চেন সিং এর সেই মুভি শুটিং শুরু হয়ে গেলে প্রচুর ফ্যান গার্লরা ওখানে চেন সিং এর সঙ্গে দেখা করতে আসে। আর সাথে সাথে ওখানে রুয়ানও এসে দেখে যে এখানে অনেক ভিড়। ওখানকার সিকিউরিটি গার্ড রুয়ানকে কিছুতেই ভেতরে আসতে দেয় না। তবে চেন সিং এর পারমিশনে রুয়ান ভেতরে চলে আসে। চেন সিং তখন স্ক্রিপ্টটা রুয়ানকে দিয়ে দেয় আর বলে, আমি তো কোনোদিনও অভিনয় করিনি, তাই তোমার সঙ্গে একটু প্র্যাকটিস করতে চাই। তো রুয়ান কি আর করবে, রাজি হয়ে যায়। চেন সিং তখন রুয়ানের কাছে এসে সেই ইমোশনাল লাইনগুলো বলতে শুরু করে যেগুলো ওই মুভিরই একটা পার্ট ছিল। চেন সিং এর মুখে এমন কথা শুনে রুয়ান তো একদম হাঁ করে চেন সিং এর দিকেই তাকিয়ে থাকে। মনে হচ্ছে যে চেন সিং যেন কথাগুলো মন থেকে রুয়ানকেই বলছে। রুয়ান তখন স্ক্রিপ্ট দেখে দেখে উল্টো দিকের লাইনগুলো বলে যেগুলো আসলে নায়িকার বলার কথা। চেন সিং তখন রুয়ানকে একদম কাছে টেনে নেয় আর বলে, তুমি আমার পুরো পৃথিবী। রুয়ান খুব অবাক হয়ে যায়, এই লাইনগুলো তো স্ক্রিপ্টের ভেতরে নেই। চেন সিং রুয়ানকে একদম নিজের কাছে টেনে নিয়ে ওকে কিস করতে যায়। রুয়ান তখন চেন সিংকে সাথে সাথে সরিয়ে দেয় আর বলে, তুমি এসব কি করছো, এগুলো তো স্ক্রিপ্টের ভেতর কিছুই নেই। ওখানে মুভির সমস্ত লোকেরা ছিল, ওরা দেখে অবাক হয়ে যায় যে চেন সিং এসব কি করছে। এরপরে রুয়ান তো চেন সিংকে অনেক রাগ দেখাতে থাকে যে তুমি এগুলো সব ইচ্ছে করে করেছো। চেন সিং তখন রুয়ানের কাছে এসে বলে, তুমি কি এই কিস করার কথাটা বলছো? চেন সিংকে এতটা কাছে দেখে রুয়ান তো একদম হাঁ হয়ে যায় আর তারপর চেন সিং আবার ওখান থেকে চলেও যায়। এরপর থেকে রুয়ান সবসময়ই চেন সিং কি করছে, কোথায় যাচ্ছে সব কিছুরই ভিডিও করতে থাকে। এমনই একদিন রুয়ানের ম্যানেজার রুয়ানের সঙ্গে দেখা করতে আসে রুয়ান কেমন কাজ করছে এটা দেখার জন্য। কিন্তু সেই ম্যানেজারের চরিত্র ভীষণ খারাপ, সে রুয়ানকে ভুলভালভাবে টাচ করতে থাকে। ঠিক তখনই ওখানে চেন সিং চলে আসে আর ওই ম্যানেজারকে আচ্ছা করে পেটায় আর বলে, কোনো মেয়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানো না? সেই ম্যানেজার তখন বারবার করে সরি বলতে থাকে চেন সিংকে। চেন সিং বলে, পরের দিন থেকে শুধুমাত্র আমার ভিডিও রুয়ান নিতে পারবে, তাছাড়া আমি এখানে বাইরের লোক অ্যালাউ করবো না। এটা শুনে ওই ম্যানেজার ওখান থেকে চলে যায়। চেন সিং রুয়ানের দিকে তাকিয়ে বুঝতে পারে যে এই ঘটনার জন্য রুয়ানের মনটা খারাপ হয়ে গেছে। চেন সিং বলে, তোমাকে নিজেকে প্রোটেক্ট করতে শিখতে হবে, তাহলেই যে তোমার সাথে এরকম করতে আসবে তাকে তুমি উচিত শিক্ষা দিতে পারবে। এরপর চেন সিং রুয়ানকে নিয়ে চলে আসে বক্সিং ক্লাবে আর সেখানে রুয়ানকে আজকে চেন সিং শেখাবে কেউ যদি হঠাৎ করে ধরতে আসে তাহলে তাকে কিভাবে পেটাতে হয়। রুয়ানের তো খুবই ভয় লাগছে, ও বলে, আমার গায়ে তো কোনো শক্তি নেই, আমি কাউকে কিভাবে পেটাবো। এরপর চেন সিং রুয়ানকে শেখানো শুরু করে, কিন্তু রুয়ান তো কিছুতেই পারছিল না। আর এভাবে ওরা দুজনে হঠাৎ করেই শিখতে শিখতে একে অপরের গায়ের ওপর ধপাস করে পড়ে যায়। আর ওরা দুজনের অনেক কাছাকাছি চলে আসে আর একে অপরকে দেখতেই থাকে। পরের দিন চেন সিং এর সঙ্গে রুয়ান চলে আসে শুটিং স্পটে আর সেখানেই এই মুভির নায়িকা হিসেবে এক সুপারস্টার চলে আসে যার নাম জুয়ান। সে এতটাই বেশি ফেমাস যে যাকে দেখে রুয়ান তো একদম অবাক হয়ে যায়। কিন্তু জুয়ানকে দেখে কিছুতেই খুশি হয় না চেন সিং, আর এটা বুঝতে পেরে জুয়ানেরও খুব রাগ হয়। এরপর ওরা তিনজন মিলে লিফটে করে যখন যাচ্ছিল, জুয়ান চেন সিং এর সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে। আসলে এই জুয়ান হচ্ছে চেন সিং এর 3 বছর আগের এক্স গার্লফ্রেন্ড। জুয়ানের সঙ্গে যাতে কথা না বলতে হয়, চেন সিং তখন রুয়ানকে ওদের দুজনের মাঝখানে দিয়ে দেয় আর জুয়ানকে দেখিয়ে দেখিয়ে রুয়ানের অনেক কেয়ার নিতে থাকে। জুয়ান বলে, তুমি কি এখনো আমার উপর রেগে রয়েছো? চেন সিং বলে, তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়াটাই আমার বেকার মনে হয়। এদিকে ওদের দুজনের এইসব কথাবার্তা শুনে রুয়ান সে তো একদম অবাক। চেন সিং দেখিয়ে দেখিয়ে রুয়ানকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর আড়ালে এসে রুয়ান জিজ্ঞাসা করে, তোমরা একে অপরকে আগে থেকেই চিনতে তাই না? চেন সিং রুয়ানকে এটা বলে না যে ওটা আসলে ওর এক্স গার্লফ্রেন্ড। চেন সিং বলে, আসলে তুমি আমাকে পছন্দ করো, তাই আমার ব্যাপারে এত বেশি জানতে চাইছো। রুয়ান তখন চেন সিংকে বাধা দিয়ে বলে, আমার মনে হয় আমাদেরকে মন দিয়ে কাজ করা উচিত। কথাটা বলে রুয়ান ওখান থেকে চলে যেতে চাইলে চেন সিং ওকে কিছুতেই যেতে দেয় না আর বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। কথাটা বলে চেন সিং তখন রুয়ানকে কিস করতেই যাবে, তবে ও মুচকি মুচকি হাসে, কারণ ও বুঝতে পেরেছে যে রুয়ান আসলে এটাই চাইছে। চেন সিং রুয়ানের এত কাছাকাছি থাকার জন্য রুয়ানের হার্টবিট বেড়ে যায়। পরের দিন চেন সিং এর একটা কনসার্ট ছিল আর ও সেখানে খুব সুন্দর গান গায়। চেন সিং এর অনেক ফ্যান গার্লরা ওখানে চিয়ার করছিল চেন সিংকে। ওদের মধ্যে রুয়ান ছিল, সেও তখন চেন সিং এর ভিডিও নিতে শুরু করে। এইভাবেই ভিডিও নিতে নিতে রুয়ান চেন সিংকে অবাক হয়ে দেখতে থাকে আর গান গাইতে গাইতে চেন সিং সেও কিন্তু ব্যাপারটা লক্ষ্য করে।
রুয়ান এরপর ওয়াশরুমে চলে আসে আর নিজেকে বলতে থাকে যে আমি চেনশিনের ব্যাপারে এসব কি ভাবছি। এরপর ওয়াশরুম থেকে বেরোতে গিয়েই চেনশিং এর সঙ্গে ধাক্কা লেগে যায় রুয়ানের। চেনশিং বলে, কি ব্যাপার বলো তো, আমি যখন গান গাইছিলাম তুমি আমাদেরকে হাঁ করে তাকিয়েছিলে। রুয়ান মনে মনে বলে, আমি কি চেনশিং এর কাছে ধরা পড়ে গেলাম? চেনশিং বলে, এখনো তুমি বলবে যে তুমি আমাকে পছন্দ করো না? রুয়ান বলে, তুমি কি সব কথা বলছো আমি বুঝতে পারছি না। চেনশিং তখন রুয়ানের মুখটা ধরতে যাবে, তবে রুয়ান তো কিছুতেই চায় না। তখনই রুয়ানের মনে পড়ে যায় যে ছেলেরা আসলে এরকম ভাবে ছোঁয় শুধুমাত্র মেয়েদের শরীর পাওয়ার জন্য। এটা মনে পড়তেই রুয়ান সরে যায় আর বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে তুমি আমার কখনো আর কাছাকাছি আসবে না। কথাটা বলে রুয়ান ওখান থেকে চলে যায়। এরপর রুয়ান যখনই চেনশিং এর ভিডিও নিতে থাকে ও তখন চেনশিং এর দিকেই হাঁ করে তাকিয়ে থাকে সব সময়। মানে সত্যি সত্যি রুয়ান চেনশিংকে ভালোবেসে ফেলছে। এরপর রুয়ানকে দেখা যায় বিয়ের কনের সাজে আর রুয়ান নিজের বিয়েতে খুবই খুশি। আর ওর বিয়ে হচ্ছে ওরই সেই পুরনো এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে, যাকে দেখে রুয়ান খুব অবাক হয়ে যায়। কারণ বর হিসেবে রুয়ান এই ছেলেটাকে মোটেই বিয়ে করতে চায় না। তখনই ওখানে ঘোড়ায় চড়ে চলে আসে চেনশিং, আর সে তো একদম রাজকুমারের মতো চলে আসে। রুয়ান ছুটতে চলে আসে চেনশিং এর কাছে আর ওর হাতটাই ধরে, কারণ রুয়ান মনে মনে চেনশিংকেই চায়। কিন্তু আসলে এই পুরোটাই ছিল রুয়ানের স্বপ্ন, মানে ও চেনশিংকে মনে মনে এতটাই পছন্দ করতে শুরু করেছে। কিছুক্ষণ পর একটা ডেলিভারি ম্যান এসে ওকে একটা পার্সেল দিয়ে যায়। ওই পার্সেলের ভেতরে থাকা একটা গাউন পরে রুয়ান চলে আসে একটা পার্টিতে, কারণ চেনশিং এই গাউনটা পাঠিয়েছে। এই পার্টিতেই চেনশিং রুয়ানকে আসতেও বলেছে, তাই চলে এসেছে। এখানে সে রুয়ান দেখতে পায় যে সেই সুপারস্টার নায়িকা যার নাম জুয়ান, সেও সেম একই ড্রেস পরে এখানে এসেছে। তাই তো রুয়ানের অনেক অস্বস্তি ফিল হচ্ছিল। ওখানে সবাই রুয়ানকে তখন উল্টোপাল্টা কথা বলছিল সেম ড্রেস পরার জন্য। তবে জুয়ান খুব ভালো সাজার নাটক করে রুয়ানের সাথে, আর ইশারা করে এক গার্ডকে বলে এখান থেকে রুয়ানকে যেন তাড়িয়ে দেয়। তখনই ওই ছেলেটা এসে রুয়ানকে এখান থেকে ধাক্কা মেরে বার করতেই যাবে, আর রুয়ানকে ঠিক সেই সময় ধরে ফেলে চেনশিং। চেনশিং বলে, সরি আমার আসতে দেরি হয়ে গেছে। রুয়ান বলে, কোনো ব্যাপার না। চেনশিং তখন রুয়ানের পরিচয় সবাইকে দিয়ে দেয় যে রুয়ান খুব ট্যালেন্টেড একজন রিপোর্টার, আর রুয়ান এখন চেনশিংয়ের ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছে। ওদের দুজনকে এইভাবে একসঙ্গে দেখে জুয়ানের খুবই জেলাসি হচ্ছিল। জুয়ান তখন চেনশিংয়ের সঙ্গে কথা বলতে চাইলেও চেনশিং তো জুয়ানকে একদম পাত্তা দেয় না, আর ওখান থেকে রুয়ানকে নিয়ে চেনশিং চলে যায়। রুয়ান বলে, সবাই মিলে আমাকে অনেক অপমান করছিল। চেনশিং বলে, আই এম সরি, আমার জন্যই তোমাকে এত অপমান পেতে হয়েছে। ওদের দুজনকে একসঙ্গে এই সুপারস্টার ফেং আর জুয়ান কিছুতেই সহ্য করতে পারে না। পরের দিন সকাল হয়ে গেলেই ম্যানেজার চেনশিংয়ের কাছে চলে আসে আর বলে কালকে পার্টিতে যে ওদের দুজনকে এতটা ক্লোজভাবে দেখা গেছে সেই ছবিটা ভাইরাল হয়ে গেছে, আর সেই জন্য সবাই মনে করছে যে চেনশিংয়ের সঙ্গে নিশ্চয়ই রুয়ানের কোনো একটা সম্পর্ক রয়েছে। এসব দেখে ম্যানেজার আর চেনশিং দুজনেই বেশ চিন্তায় পড়ে যায়। সেই ফেং নামের সুপারস্টারকে মিডিয়ারা জিজ্ঞাসা করে যে ও আসলে এই রিলেশনের ব্যাপারে কিছু জানে কিনা। তবে ফেং বলে দেয় সে তো কিছুই জানে না। ওখানে রিপোর্টাররা তখন রুয়ানকে দেখতে পায় আর রুয়ানকে চারিদিক থেকে ঘিরে ধরে। রুয়ান খুব ভয় পেয়ে যায়, সবার এত প্রশ্নের ও কি উত্তর দেবে। রুয়ান বলে যে চেনশিংয়ের সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই। কথাটা বলেই রুয়ান ওখান থেকে পালিয়ে যায়। চেনশিংয়ের সঙ্গে এরপর সেই সিইও দেখা করতে আসে আর চেনশিংকে খুব অপমান করতে থাকে। তখনই ওদের দুজনের কথায় জানা যায় যে এই সিইও হচ্ছে চেনশিংয়ের নিজের মা। তবে চেনশিং নিজের মাকে মোটেই পছন্দ করে না, কারণ চেনশিংয়ের মা সবসময় চেনশিংকে জোর করে এটা ওটা করার জন্য। আর শুধু তাই নয়, চেনশিংকে চেনশিংয়ের মা নিজের ছেলে হিসেবে একটু ভালোবাসে না, আর চেনশিংয়ের ইচ্ছে অনিচ্ছের কোনো দামও দেয় না। চেনশিংয়ের মা সেই সময় চেনশিংকে একটা চড়ও মারে, আর এই সমস্ত কিছু দরজার আড়াল থেকে রুয়ান দেখতে পায়। এটা বুঝতে পেরে চেনশিংয়ের তখন আরো বেশি করে খারাপ লাগছিল। চেনশিংয়ের মা তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। রুয়ান এসে বলে, তুমি কি ঠিক আছো? তোমার কি গালে খুব ব্যথা লেগেছে? চেনশিং বলে, তুমি দেখে ফেলেছো, এটা দেখে আমার আরো বেশি করে লজ্জা করছে। রুয়ান বলে, এতে লজ্জার কি আছে? আমি যখন ছোট ছিলাম আমার বাবা তো নিজের জুতো খুলে আমাকে পেটাতো। আমি জানি এরকম রাগী মা বাবা থাকলে কোনো ছেলে মেয়েরাই মন খুলে তাদের মা বাবার সঙ্গে কথা বলতে পারে না, কিন্তু আমাদের এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, আমাদেরকে এটা মেনেই নিতে হয়।
তবে তুমি ভেবো না, আমি তোমার পাশে আছি। এটা শুনে চেনশিন তো একদম অবাক হয়ে তাকিয়ে থাকে রুয়ানের দিকে, আর এই জন্য চেনশিনের মুখে হাসিও ফোটে, যেটা দেখে রুয়ান সেও খুব খুশি হয়ে যায়। রুয়ান যখন তারপর বাড়ি চলে আসে, চেনশিন ওকে ফোন করে আর বলে আজকে রাতে একটা রেস্টুরেন্টে চলো, আমরা দুজনে নুডলস খাবো। রাত হয়ে গেলে চেনশিন আর রুয়ান ওরা দুজনে একটা রেস্টুরেন্টে চলে যায় নুডলস খেতে। রুয়ান বলে এই জায়গার খাবার অনেক বেশি দামি, চলো আমরা অন্য কোনো জায়গায় যাই। চেনশিন বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই অর্ডার করো। রুয়ান বলে তুমি আস্তে কথা বলো, কারণ তোমার ভয়েসও এখানে যে কেউ চিনে ফেলতে পারে। আমার মনে হয় এই রেস্টুরেন্টে আমাদের দুজনকে বসে থাকাটা ঠিক হবে না, যদি কেউ জেনে যায় তাহলে এটা নিয়ে আবারও ভাইরাল করবে। তখনই জুয়ান মানে এক্স গার্লফ্রেন্ড ফোন করে চেনশিনকে আর বলে তুমি নিশ্চয়ই এখন কোনো রেস্টুরেন্টে রুয়ানের সঙ্গে বসে আছো, এক্ষুনি প্রেস থেকে অনেক লোক ওখানে চলে যাচ্ছে তোমাদেরকে ভাইরাল করার জন্য। এটা শোনা মাত্রই চেনশিন তখন রুয়ানের হাত ধরে ওখান থেকে পালাতে শুরু করে, যাতে প্রেসের সামনে ওরা ধরা না পড়ে যায়। চেনশিন তখন রুয়ানের হাতটা শক্ত করে ধরে, যেটা দেখে রুয়ান খুব অবাক হয়ে যায়। এইভাবেই পালাতে পালাতে ওরা দুজন একটা আড়ালে চলে আসে, আর রুয়ান তখন চেনশিনের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়, আর সাথে সাথে চেনশিন রুয়ানকে নিজের ভীষণ কাছে টেনে নেয়। চেনশিন যে রুয়ানের এত কাছে তাই রুয়ানের তো অনেক নার্ভাস লাগছিল। চেনশিন তখন মুখে মাস্ক পরা অবস্থাতেই রুয়ানকে কিস করতেই যাবে, তবুও রুয়ান চেনশিনকে বাধা দেয় আর বলে তুমি নিশ্চয়ই মিথ্যে কথা বলেছো, এখানে কোনো মিডিয়ার লোক নেই। তখনই পেছন থেকে অনেক মিডিয়ার লোককে দেখা যায়। পরের দিন চেনশিন আবারও শুটিং করতে চলে আসে, আর তখনই ওর পাশে একটা কানের দুল পরে থাকতে দেখে। ওই রুমেই তখন জুয়ান রেডি হচ্ছিল। ও এসে তখন বলে তুমি আমার কানের দুলটা খুঁজে পেয়েছো? আচ্ছা, তোমার মনে আছে তুমি এই দুলটা কলেজ লাইফে থাকাকালীন আমাকে গিফট করেছিলে? তুমি আমাকে সেদিন বলেছিলে যে আমরা দুজন মিলে একসঙ্গে অ্যাক্টর আর অ্যাক্ট্রেস হব, আমরা দুজন মিলে একসঙ্গে পুরো দুনিয়া ঘুরে দেখব। দেখো আমি সেই দুলটা এখনো আমার সঙ্গেই রেখে দিয়েছি। চেনশিন বলে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তোমাকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। তুমি এক্ষুনি যে কথাগুলো বললে সেগুলো যে আসলে কতটা মিথ্যে সেটাও আমি জানি। জুয়ান বলে আচ্ছা, আমরা কি সবকিছু আবারও নতুন করে শুরু করতে পারি না? ঠিক সেই সময় রুয়ান ওখানে চলে আসে চেনশিনের সঙ্গে দেখা করবে বলে, আর ও তখন ওদের দুজনের সমস্ত কথাগুলোই শুনতে পায় আর বুঝতে পারে যে আসলে জুয়ান এক্স গার্লফ্রেন্ড চেনশিনের। আর এটা বুঝতে পেরে রুয়ানের তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। চেনশিন বলে দেখো, পুরনো কথা টেনে এনে আর কোনো লাভ নেই, আমাদের মধ্যে যা ছিল তা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। জুয়ান বলে কিন্তু আমাদেরকে তো এই মুভিতে একই সাথে অভিনয় করতে হবে। চেনশিন বলে ঠিক বলেছো, অভিনয়টাই করতে হবে, বাস্তবের সাথে তার কোনো মিল নেই। কথাটা বলে চেনশিন ওখান থেকে চলে গেলে জুয়ান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে প্লিজ আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? চেনশিন তখন সামনে তাকিয়ে রুয়ানকে দেখতে পায়, আর রুয়ান ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে ওরও মনটা খুব খারাপ হয়ে যায়। চেনশিন এসে বলে তুমি এখানে কেন? রুয়ান বলে আমি তো তোমার কাছেই আসছিলাম, সরি, তোমাদের দুজনের পার্সোনাল কথার মধ্যে আমি ঢুকে পড়েছি। চেনশিন তখন রুয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাইরে বেরিয়ে রুয়ান তখন চেনশিনকে অনেক রাগ দেখাতে থাকে, আর চেনশিন মুচকি মুচকি হাসে, কারণ ও বুঝতে পারে যে ওদের দুজনকে ক্লোজ দেখে রুয়ানের অভিমান হয়েছে। রুয়ান আসলে জেলাস ফিল করছে। চেনশিন বলে ঠিক আছে, তাহলে শোনো, ও আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, অনেক বছর আগে ওর সঙ্গে আমার ব্রেকআপও হয়ে গেছে। রুয়ান বলে এসব তুমি আমাকে কেন বলছো? চেনশিন বলে আমি তোমাকে এই কথাগুলো বলছি কারণ তুমি আমার। রুয়ান বলে একদম উল্টোপাল্টা কথা বলবে না। এমনই একদিন রাতে চেনশিন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলায় ও বাড়িতে এসে বমি করতে থাকে, আর ওর ম্যানেজার তখন চেনশিনকে সামলাতে থাকে। রুয়ান তখন ওখানেই দাঁড়িয়েছিল, আর চেনশিন এর সাথে ওর ম্যানেজারকে এতটা ক্লোজ দেখে রুয়ানের আবারও খুব জেলাসি হয়। রুয়ান যেন চেনশিনকে এখন অন্য কোনো মেয়ের পাশে সহ্য করতেই পারে না, আর তাই তো রুয়ানের মনটা এত বেশি খারাপ হয়ে যায়। পরের দিন থেকে আবারও রুয়ান সেই ডকুমেন্টারির জন্য চেনশিন এর অনেক অনেক ভিডিও নিতে শুরু করে। রুয়ান ঠিক করে যে ও নিজের মনের কথা চেনশিনকে জানিয়ে দেবে, তাতে চেনশিন ওকে অ্যাকসেপ্ট করলো বা রিজেক্ট করলো সেসব নিয়ে ও আর ভাববে না, কারণ নিজের মনের কথা না জানাতে পারলে এবার রুয়ান মরেই যাবে। সেই জন্য খুব সুন্দর করে ডিনারের আয়োজন করে অপেক্ষা করে চেনশিনের জন্য। এরপর চেনশিন চলে আসে ডিনার করতে, আর ওরা দুজনে একসঙ্গে ডিনার করা শুরু করে। সেই সময় অনেক অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে রুয়ান, যাতে
অনেক মাতাল হয়ে ও সাহস পায় নিজের মনের কথা চেনশিনকে জানানোর। রুয়ানকে এত বেশি ড্রিঙ্ক করতে দেখে চেনশিন খুব অবাক হয়ে যায় আর বারণ করে, কিন্তু রুয়ান শোনে না, ও ড্রিঙ্ক করতেই থাকে। হঠাৎ করেই রুয়ান তখন উঠে দাঁড়ায় আর বলে, আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। কথাটা বলেই রুয়ান তখন চেনশিনের অনেক কাছে চলে আসে আর বলে, তুমি আমার সঙ্গে সব সময় ফ্লার্টিং করো, তুমি কি আমাকে পছন্দ করো, নাকি তুমি আমার সঙ্গে ফ্লার্টিং করো শুধুমাত্র নিজের মজা পাওয়ার জন্য? চেনশিন বলে, তোমার মাত্র 2 ক্যান বিয়ার খেয়ে নেশা হয়ে গেল? রুয়ান বলে, আমি যেটা জিজ্ঞাসা করছি তুমি সেটার উত্তর দাও, তুমি কি আমাকে ভালোবাসো? তো হঠাৎ করে রুয়ানের মুখে এমন কথা শুনে চেনশিন তো খুব অবাক হয়ে যায়। রুয়ান তখন চেনশিনের গালটা একদম নিজের কাছে টেনে নিয়ে বলে, সত্যি করে বলো না, তুমি কি আমাকে ভালোবাসো? কথাটা বলার পরেই ও চেনশিনের গালে কিস করে বসে। আর রুয়ানের এমন আচরণ দেখে চেনশিন তো একদম হাঁ হয়ে যায়। এরপরে রুয়ান আবার সাথে সাথে ওখানেই ঘুমিয়ে পড়ে আর চেনশিন তারপর রুয়ানকে নিয়ে ওরই রুমে চলে আসে আর ওকে ঘুম পাড়িয়ে দেয়। আর রুয়ানের দিকে তাকিয়ে বলে, তুমি ফাইনালি আজকে নিজের মনের কথাটা বলতে পারলে। পরের দিন সকাল হয়ে গেলে রুয়ান ভাবতে থাকে কালকে রাতে ও যে কাণ্ডটা ঘটিয়েছে এবার ও চেনশিনের সামনে যাবে কি করে, কারণ চেনশিনের সামনে যেতে ওর তো এখন ভীষণ লজ্জা করছে। এরপর চেনশিনের বাড়িতেও যখনই চলে আসে চেনশিন তখন বারবার করে কালকে রাতের ব্যাপারটাই তুলতে চেষ্টা করে, কিন্তু রুয়ান এমন একটা ভাব দেখাতে থাকে যেন কালকে রাতে কিছু হয়নি আর ও কিছু করেইনি। তবে এই ব্যাপারটা চেনশিন বুঝতে পারে আর রুয়ানকে বারবার করে জ্বালাতন করতে থাকে, আর তাতে করে রুয়ান খুবই লজ্জা পেতে শুরু করে। চেনশিন তখন রুয়ানের ভীষণ কাছে চলে আসে। রুয়ান সেই জন্য খুবই নার্ভাস ফিল করতে থাকে। চেনশিন বলে, আমি যে তোমার কাছাকাছি আসছি সেটা তোমার ভালো লাগছে না? তুমি যদি এখনো এই জন্য তৈরি না থাকো তাহলে আমি তোমাকে আরো সময় দিতে রাজি আছি। তখনই রুয়ানের মনে পড়ে যায় সেই এক্স বয়ফ্রেন্ডের কথা। সেই এক্স বয়ফ্রেন্ড সেদিন রাতে ওর কাছাকাছি আসার চেষ্টা করেছিল। এটা মনে পড়তেই রুয়ান তো সাথে সাথে চেনশিনকে মেরে ওখান থেকে সরিয়ে দেয়। চেনশিন বলে, তুমি আমাকে মারলে কেন? রুয়ান বলে, তুমি আমার সঙ্গে গেম খেলাটা বন্ধ করো, ছেলেরা সব সময় মেয়েদের সাথে গেম খেলতেই ভালোবাসে। চেনশিন বলে, কিসের গেমের কথা বলছো তুমি? রুয়ান বলে, মানুষ যখন খুব সহজে সবকিছু পেয়ে যায় সেটার কদর করতে পারে না। তাছাড়া তোমার আর আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা। আমি আমার এই ছোট্ট জগতেই খুব ভালো থাকতে চাই। চেনশিন তখন রুয়ানের হাত ধরতে চাইলে রুয়ান হাতটা সরিয়ে নেয়। চেনশিন বলে, আমার প্রতি তোমার ফিলিংস আছে সেটা আমি জানি। রুয়ান বলে, তাহলে তুমি বলো আমার মধ্যে তুমি এমন কি দেখলে যে আমাকে তুমি পছন্দ করবে? চেনশিন তখন হঠাৎ করে এই প্রশ্নের উত্তরে কি দেবে কিছু বুঝতে পারে না। সেই জন্য রুয়ান বুঝে যায় যে চেনশিন আসলেই ওর সঙ্গে টাইম পাস করতে চায়, আর ও তখন মন খারাপ করে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। সবার থেকে দূরে এসে রুয়ান তখন অনেক কান্না করতে থাকে আর নিজেকে বলে যে আমি হয়তো এই জীবনে কোনোদিনও ভালোবাসা পাবো না। আমি যাকে যাকে ভালোবেসেছি তারা কেউ কখনো আমাকে ভালোবাসেনি। রুয়ানের মনে পড়ে যায় ওর এক্স বয়ফ্রেন্ডের কথা, যে আংটি দিয়ে ওকে প্রপোজ করেছিল, কিন্তু তবুও সে রুয়ানের শুধু শরীরটাই পেতে চেয়েছিল। যদি সেটাই না হয় তাহলে প্রথম রাতে রুয়ান যখন ওই ছেলেটাকে কাছে আসতে অ্যালাউ করেনি, ছেলেটা পরের দিনই কেন রুয়ানের সঙ্গে ব্রেকআপ করে ফেললো? আর আজকে চেনশিন সেও তো বলতে পারলো না যে ও আসলেই রুয়ানকে ভালোবাসে। এসব কথা ভাবতে ভাবতে রুয়ানের তখন ভীষণ কষ্ট হচ্ছিল। এরপর রুয়ান আবারও চলে আসে চেনশিনের কাছে, আর চেনশিন সেই সময় এমন একটা জামা পরেছিল যে ওর খুব হ্যান্ডসাম সেক্সি বডিটা দেখা যাচ্ছিল, আর সেটা দেখে তো রুয়ান হাঁ করে ওই বডির দিকেই তাকিয়ে রয়েছে। চেনশিন বলে, আমি আসলে স্নান করতে যাচ্ছিলাম। রুয়ান বলে, আমি আসলে আমার ফোনটা ফেলে গিয়েছিলাম, সেটাই নিতে এসেছি। রুয়ান যখনই ফোনটা নেওয়ার জন্য ঘরের ভেতরে ঢোকে, চেনশিন তখন স্নান করতে বাথরুমে চলে যায়। এদিকে চেনশিনের এতটা কাছাকাছি আসতে রুয়ানের এখন সবসময় হার্টবিট বেড়ে যায়। ও এখন ঠিক করেছে চেনশিনকে ইগনোর করবে, কিন্তু চেনশিনের হাব ভাব কখনোই ইগনোর করতে দেয় না। তখনই চেনশিন ওখানে চলে আসে আর বলে, আমার স্নান করারও কিছু একটা ভিডিও নিয়ে নাও। তো তারপরে রুয়ান সেই ভিডিও নিতে গেলে ও তো এত হ্যান্ডসাম সেক্সি ফিগার দেখে একদম হাঁ হয়ে যায়। আর এই ব্যাপারটা চেনশিন সেও খুব ভালো করে বুঝতে পারে। আর ঠিক সেই সময় চেনশিন রুয়ানের অনেক কাছাকাছি চলে আসে আর প্রথমবারের জন্য ওকে কিস করে। আর চেনশিনের থেকে প্রথমবার কিস পেয়ে রুয়ান তো একদম শকড হয়ে যায়। তখনই দেখা যায় যে রুয়ান আসলে সমস্ত কিছুই কল্পনা করছিল, আর এসব ভেবে বেচারি খুবই নার্ভাস ফিল করে আর কিছু না বলে তারপর ওখান থেকেও চলেই যায়।
চেনশিন ব্যাপারটা বুঝতে পেরে খুবই মজা নেয়। পরের দিন চেনশিন আর রুয়ান চলে আসে শুটিং স্পটে, আর তখনই রুয়ানের কাছে একটা ফোন কল আসে। ও জানতে পারে যে নতুন করে সেই স্কুল থেকে রিউনিয়ন হতে চলেছে। সেখানে ওই স্কুলে পড়া সবার সঙ্গে দেখা হয়ে যাবে রুয়ানের। আর কথায় কথায় চেনশিন জানতে পারে ওখানে রুয়ানের এক্স বয়ফ্রেন্ডও থাকবে। আর এটা জানার পরেই চেনশিন তো খুব রেগে যায়। এরপরে চেনশিন চলে আসে একটা মিটিংয়ে, আর সেখানেও কল্পনা করতে থাকে যে এই রিউনিয়নে গিয়ে রুয়ানের সঙ্গে ওর এক্স বয়ফ্রেন্ডের আবারও ভাব হয়ে গেছে। আর মিটিংয়ে এইসব ভেবে কোনোভাবেই মন দিতে পারে না চেনশিনের এমন অবস্থা দেখে মিটিংয়ে থাকা সবাই খুব অবাক হয়ে যায়। অন্যদিকে সেই রিউনিয়ন পার্টি দেখা যায়, আর ওখানে সত্যি সত্যি চেনশির সঙ্গে দেখা হয়ে যায় ওরই সেই এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে। সেই ছেলেটা তখন রুয়ানের সঙ্গে অনেকবার করে কথা বলতে চাইলেও রুয়ান তো কোনোভাবেই ওই এক্স বয়ফ্রেন্ডকে পাত্তাই দেয় না। ঠিক সেই মুহূর্তেই ওখানে চলে আসে চেনশিন, যাকে দেখে সবাই খুব অবাক হয়ে যায়, কারণ চেনশিন তো অনেক ফেমাস একজন পপ স্টার আর সিঙ্গার, সাথে সাথে উড বি অ্যাক্টরও হতে চলেছে। রুয়ান বলে, তুমি এখানে কেন? চেনশিন বলে, তুমি আমার মেসেজে রিপ্লাই করছো না কেন? আমি এখানে এসেছি কালকে তুমি আমার কি কি ভিডিও নেবে সেই ব্যাপারে কথা বলার জন্য। সেই জন্য তোমার সঙ্গে আমার কথা আছে কালকে কি কি টাইমে তোমাকে আসতে হবে। কথাগুলো বলে চেনশিন ওখানেই রুয়ানের পাশে বসে পড়ে, আর সবার সামনে রুয়ানের অনেক টেক কেয়ারও করতে থাকে, যেটা দেখে রুয়ানের এক্স বয়ফ্রেন্ডের মোটেই ভালো লাগে না। সেদিন রাত হয়ে গেলে চেনশিন রুয়ানকে ওর বাড়ির সামনে পর্যন্ত পৌঁছে দিতে আসে। রুয়ান বলে, আজকের জন্য থ্যাংক ইউ, ওই জায়গাটা আমার জন্য খুবই অকওয়ার্ড লাগছিল। চেনশিন বলে, থ্যাংক ইউ বলার কিছু নেই। রুয়ান তখন গুড নাইট বলে নিজের বাড়িতে চলে যায়, কারণ রুয়ান ঠিক করেছে যে ও চেনশিনের কাছাকাছি আর থাকবে না, না হলে ও চেনশিনকে খুব বেশি ভালোবেসে ফেললে নিজেই কষ্ট পাবে। বাড়িতে এসে রুয়ান তখনও চেনশিনের ব্যাপারেই ভাবতে থাকে সেই ভালো মুহূর্তগুলোর কথা। তখনই রুয়ানের বাড়িতে কেউ কলিং বেল বাজায়। রুয়ান বাইরে বেরোয় দেখতে কে, তখনই দেখা যায় যে চেনশিন অনেক আগে থেকেই দাঁড়িয়েছিল, আর রুয়ান বেরোতেই চেনশিন ওকে জড়িয়ে ধরে ওকে কিস করতে শুরু করে। রুয়ান চেনশিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চায়, কিন্তু চেনশিন সে তো কোনো কথাই শোনে না, ও রুয়ানকে আরো চেপে ধরে জোরে জোরে কিস করতে থাকে। আর এটা কোনো স্বপ্ন নয়, এটা ওদের দুজনের প্রথম কিস। চেনশিন বলে, রুয়ান, আমি ভালোবাসায় বিশ্বাস করা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার প্রমাণ করে দিয়েছো যে ভালোবাসা আসলেই হয়। আমি তোমাকে ভালোবাসি রুয়ান, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। চেনশিনের মুখে এমন কথা শুনে রুয়ান তো একদম অবাক হয়ে যায়। পরের দিন চেনশিনের বাড়িতে চলে আসে রুয়ান, কারণ চেনশিনের বাড়িতে নাকি হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, আর সেটা চেক করতেই এখন রুয়ান এসেছে। রুমের ভেতরে সে রুয়ান ওইগুলো সারানোর চেষ্টা করে, আর বলে যে আমি আমার বাবার থেকে শিখেছি কিভাবে কারেন্টের জিনিসপত্র সারানো যায়। আর সত্যি সত্যি রুয়ান পুরো বাড়ির আলো এনে দিতে পারে, যেটা দেখে চেনশিন তো একদম অবাক হয়ে যায়। রুয়ান বলে, আমি তোমাকে বলেছিলাম না আমি এটা করতে পারি। সেদিন রাতে চেনশিন এখানেই থেকে যেতে বলে রুয়ানকে, আর রুয়ান তাতে রাজি হয়ে যায়। রুয়ান বলে, আমি এখানে থাকবো, তবে আমরা আলাদা শোবো। চেনশিন বলে, ঠিক আছে। কথাটা বলেই চেনশিন নিজের রুমে চলে যায় শুতে, যেটা দেখে রুয়ানের খুব রাগ হয়। চেনশিনকেও আলাদা শোবো বললো, আর চেনশিনও সেটা মেনে নিল। পরের দিন সকাল হয়ে গেলে চেনশিন চলে আসে রুয়ানের কাছে। রুয়ান তখনও সোফাতেই ঘুমাচ্ছিল, আর চেনশিন এসে রুয়ানের পাশে শুয়ে পড়ে, আর ওর দিকে দেখতে থাকে আর ওকে কিস করে। আর তাতে করে রুয়ানের ঘুম ভেঙে গেলে ওরা দুজনই তখন দুজনকে কিস করতে শুরু করে। চেনশিন রাতে রুয়ানের পাশে শুতে বারণ করেছে, কিন্তু দিনে তো শুতেই পারে। আর এভাবেই ওরা দুজনে অনেক অনেক রোম্যান্স করতে থাকে, আর এইভাবেই ওরা পুরো দিন একসঙ্গে কাটায়। আর সারাদিন ওরা দুজনে একসঙ্গে এরকমই অনেক রোম্যান্স করতে থাকে। কিন্তু এরপর থেকে রুয়ান সবসময় খুব মন খারাপ করে থাকে, কারণ বাকি আর 5টা মানুষের মতো চেনশিন ওর সঙ্গে যখন তখন দেখা করতে পারে না। রুয়ানের সঙ্গে রাস্তায় চলাফেরা করতে পারে না, কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়াও করতে পারে না। চেনশিন আসলে সবসময় মুখে মাস্ক পরে থাকে, যাতে ওকে কেউ দেখতে না পায়। এগুলো রুয়ানের একদম ভালো লাগে না, ভালো লাগছে না ওর। এমনই একদিন মুভির সেই শুটিং চলছিল, যেখানে চেনশিন আর ওর সেই এক্স গার্লফ্রেন্ড জুয়ান সেও ছিল। ডিরেক্টর তখন চেনশিনকে জানায় যে পরের দিন কিসিং সিনের শ্যুট আছে, আর এটাই সেই সময় শুনতে পেয়ে যায় রুয়ান। ওর তখন খুবই মন খারাপ লাগে।
রুয়ান যখন মন খারাপ করে বাইরে চলে আসে ওর সঙ্গেই চেনশিন দেখা করতে আসে। রুয়ান তখন চেনশিনকে অনেক অভিমান দেখাতে থাকে, কিন্তু মুখ ফুটে বলে না যে তুমি অন্য কাউকে কিস করবে সেটা আমি সহ্য করতে পারবো না। সেই জন্য চেনশিন সেও বুঝতে পারে না যে রুয়ান কেন ওর সঙ্গে হঠাৎ করেই এমন ব্যবহার করছে। সেই জন্য রুয়ান কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। চেনশিন বুঝতে পারে না রুয়ানের কি হয়েছে। সেদিন রাত হয়ে গেলে চেনশিন রুয়ানের বাড়ির সামনে এসে অপেক্ষা করে কখন রুয়ান ফিরবে। রুয়ান তখন চেনশিনকে দেখতে পেয়ে ওকে ইগনোর করতে চাইলে চেনশিন বলে, কি হয়েছে তোমার? কেন তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো? বেশ কিছুদিন ধরে দেখছি যখনই আমাদের সম্পর্কটা শুরু হয়েছে তুমি আমাকে কেমন অ্যাভয়েড করার চেষ্টা করছো। তোমার মুখে আমি সেই হাসিটা দেখতেই পাই না যেমনটা আগে দেখতে পেতাম। তুমি কি আমার সঙ্গে হ্যাপি নও? রুয়ান বলে, একটা জিনিস আমি বুঝতে পেরেছি, তুমি আর আমি সম্পূর্ণ আলাদা। তোমার আর আমার দুনিয়া, সেখানে কোনো মিলই নেই। আমি খুব সাধারণ একটা মেয়ে, সারা জীবন সাধারণভাবে বাঁচবো এটাই ভেবে এসেছি। এদিকে তুমি যদি আমার সঙ্গে সম্পর্কে আসো তোমার কেরিয়ারটাও শেষ হয়ে যাবে, কারণ তোমার কোনো ফ্যান গার্ল মেনে নিতে পারবে না যে তুমি আমার মতো একটা মেয়ের সঙ্গে রিলেশনে থাকবে। চেনশিন, আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। চেনশিন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমার সঙ্গে সম্পর্কে আসার আগে তোমার এই কথাগুলো মনে হয়নি, আর এখন তোমার এই কথাগুলো মনে হচ্ছে? আমার কিছু যায় আসে না আমার ফ্যান গার্লরা আমাকে নিয়ে কি ভাবলো। প্রথম কদিন ওরা আমাকে নিয়ে চর্চা করবে, তারপরে সবাই সব কিছু মেনে নেবে। তুমি কি তোমার যোগ্য বলে আমাকে মনে করছো না? সত্যি করে বলো তো, আমি তোমাকে এতটা ভালোবেসেছি আর তুমি আমাকে এখন ছেড়ে চলে যাবে বলছো? রুয়ান বলে, তোমার আর আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা, কেন তুমি বুঝতে পারছো না? চেনশি বলে, আমি এক্ষুনি সবার কাছে বলে দেবো যে তুমি আমার গার্লফ্রেন্ড। রুয়ান তখন এটা করতে বাধা দেয়, কিন্তু চেনশিন কিছুতেই রুয়ানকে ছাড়তে রাজি হয় না, কারণ ও তো রুয়ানকে ভীষণ ভালোবাসে। কিন্তু রুয়ান সে বুঝতে পেরেছে যে ও যদি চেনশিনের জীবনে থাকে তাহলে চেনশিন কোনো দিনও উঁচু জায়গায় পৌঁছতে পারবেই না। চেনশিন তখন রুয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, তুমি এত কিছু কেন ভাবছো? দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। সেই দিন রাতে চেনশি আর রুয়ান বাড়ির ভেতরে এসে একে অপরের সাথে অনেক রোম্যান্স করতে থাকে। চেনশিন এভাবেই রুয়ানের মনের ভেতর একটা আশ্বাস জোগাতে থাকে যে আসলেই ও রুয়ানকে অনেক বেশি ভালোবাসে আর রুয়ানকে ছেড়ে ও থাকতেই পারবে না। পরের দিন আবারও সেই শুটিং স্পট দেখা যায় যেখানে আজকে কিসিং সিন শ্যুট করার কথা আছে। ওখানে চেনশি আর সেই জুয়া একই সঙ্গে অভিনয় করছিল, আর সাথে সাথে সবার আড়ালে ওখানে রুয়ানও ছিল। যখনই ওরা দুজন একে অপরকে কিস করতে শুরু করে, মানে শুটিংটা হচ্ছিল, তখন রুয়ান এটা দেখতে পায় আর রুয়ানের তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর ওখানেই ও কান্না করতে থাকে, কারণ রুয়ান কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না যে ওর ভালোবাসার মানুষ চেনশিন সে অন্য কাউকে কিস করছে। চেনশিন তখন রুয়ানের দিকে তাকিয়ে বুঝতে পারে যে রুয়ানের এই ব্যাপারটা মোটেই ভালো লাগেনি। রুয়ান তো কান্না করতে করতে ওখান থেকে চলেই যায়। চেনশিন তখন রুয়ানকে ফলো করতে করতে ওর সাথে আসে আর রুয়ান বলে, বিশ্বাস করো আমি পারবো না এগুলো মেনে নিতে। আমি জানি তুমি খুব ভালো একজন অভিনেতা, সব কিছুই অভিনয়, কিন্তু আমি কেন জানি না মেনে নিতেই পারছি না। চেনশিন বলে, এগুলো তো সব অ্যাক্টিং, ক্যামেরার সামনে আমরা এগুলো করেই থাকি, তুমি কেন এরকম করছো? আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা আসলে আমি। ক্যামেরার সামনে আমি শুধুমাত্র আমার নিজের চরিত্রটাকে করি। রুয়ান বলে, কিন্তু আমি তো এক্ষুনি দেখলাম তুমি জুয়ানের দিকে ঠিক একই দৃষ্টিতে তাকিয়েছিলে যখন তুমি আমার দিকেও ওইভাবে তাকিয়ে থাকো। তুমি আমাকে ঠিক যেভাবে কিস করো তুমি জুয়ানকে ঠিক সেভাবেই কিস করেছো। আমি নিজের মনকে এগুলো মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোনোভাবেই নিজেকে মানাতে পারছি না। কথাটা বলে রুয়ান তখন ভীষণ ভীষণ কান্না করতে থাকে। চেনশিন তখন রুয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে, তবে রুয়ান চেনশিনকে দূরে সরিয়ে দেয় আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন রুয়ানের বাড়ির সামনে অনেক রিপোর্টাররা ভিড় করে থাকে, কারণ রিপোর্টাররা লক্ষ্য করেছে রুয়ান সবসময় এখন চেনশির সাথেই থাকে, আর শুটিং স্পটে যে রুয়ানের পেছনে চেনশি দৌড়ে গেছে সেটাও রিপোর্টাররা দেখতে পেয়েছিল। তাই এই ব্যাপারে রুয়ানকে সবাই মিলে প্রশ্ন করে। ঠিক সেই মুহূর্তেই ওখানে চলে আসে চেনশিন। চেনশিন তখন এসেই রুয়ানকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর সবার সামনে বলে, আমি আসলে রুয়ানকে ভালোবাসি আর আমরা দুজনে কাপল। আশা করি আমাদের দুজনকে নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। এমনটা শুনে রুয়ান তো একদম হাঁ হয়ে যায় যে এটা যদি সবাই জানতে পেরে যায় তাহলে হয়তো পুরো কেরিয়ারটাই শেষ হয়ে যাবে চেনশিনের। এটা বলেই রুয়ান আর চেনশিন ওখান থেকে চলে আসে গাড়ি করে। রুয়ান বলে, কেন করলে তুমি এটা? তোমাকে কি আমি এটা করতে বলেছিলাম?
এবার সবাই জানতে পেরে যাবে, কি হবে তখন? চেনশিন তখন কোনো কথা না বলে রুয়ানকে জোর করে কিস করতে শুরু করে। রুয়ান চেনশিনকে আটকায় আর বলে আমার কথার আগে উত্তর দাও, কিন্তু চেনশিন কিচ্ছু শোনে না। ও রুয়ানকে কিসই করতে থাকে, এটা বোঝানোর জন্য যে ও আসলেই রুয়ানকে সত্যি সত্যি ভালোবাসে। পরের দিন চেনশিন আর রুয়ান যখন বাড়িতে আসে, ও দেখতে পায় যে ওখানে অলরেডি চেনশিনের মা অনেক আগে থেকেই বসে আছে। আসলে চেনশিনের মায়ের কাছে এই খবরটা এসেছে যে চেনশিন পুরো ওপেন ক্যামেরায় জানিয়ে দিয়েছে যে রুয়ান আর ও লাভার। চেনশিন বলে, সরি মা, তোমাকে না জানিয়ে আমি এই সত্যিটা সবার সামনে এনেছি, কিন্তু এর ফলে আমার কেরিয়ারটা যাতে শেষ না হয়ে যায় সেই দায়িত্বটা পুরোটা আমার। আমি সমস্ত কিছু একা হাতেই সামলে নেব। ওর মা বলে, তুমি যদি একা হাতে সামলে নিতে পারো তাহলে খুবই ভালো। মনে রেখো আমার এজেন্সির তুমি একমাত্র হিরো, তাই তোমার কোনোভাবে কেরিয়ার শেষ হয়ে যাক আর তাতে করে এজেন্সিও শেষ হয়ে যাবে, এটা কিন্তু আমি মেনে নেব না। তুমি আমার ছেলে বলে বলছি, তুমি নতুন লাভার পেয়েছো খুব ভালো কথা, নিজের কেরিয়ার দিকেও মন দেবে। চেনশিন বলে, আমি মন দিয়েই আমার কেরিয়ারকে সামলাবো। চেনশিনের মা বলে, আমার মনে হয় তোমাদের দুজনে তাড়াতাড়ি করে বিয়ে করে নেওয়া ভালো, তাহলে লোকে বুঝতে পারবে সত্যি তোমরা একে অপরকে ভালোবাসো। এটা শুনে রুয়ান খুব খুশি হয়ে যায়। এরপর ফাইনালি সেই ডকুমেন্টারি ভিডিওটা রুয়ান এডিট করে তৈরি করে ফেলে, যেটা ওর রিপোর্টিং কোম্পানি থেকে লঞ্চ করা হবে। আর ভিডিওটা খুবই পছন্দ হয় চেনশিনের। এরপর চেনশিন ওর মায়ের কথায় রুয়ানের সঙ্গে বিয়ে করে নেয়, আর সেই জন্য ওরা দুজন বিয়ের ফটোশ্যুটও করে। আর এভাবেই এখন ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে, আর দুজনই সারাক্ষণ দুজনের সঙ্গেই সময় কাটায়। এমনই একদিন চেনশিন চলে আসে রুয়ানের সঙ্গে দেখা করতে, কারণ চেনশিনের ছিল অ্যাওয়ার্ড সেরেমনি, সেখানে যাওয়ার কথা, কিন্তু সেখানে না গিয়ে ও রুয়ানের কাছে চলে এসেছে, কারণ রুয়ানকে ছেড়ে চেনশিনের কোথাও যেতে ইচ্ছেই করছে না। আর অ্যাওয়ার্ড সেরেমনিটা হচ্ছে নাকি প্যারিসে, মানে রুয়ানের থেকে ওকে অনেক দিন দূরে থাকতে হতো। তাই তো সেখানে যাওয়ার থেকে একসঙ্গে রোম্যান্স করাটা চেনশিনের বেশি ভালো মনে হয়েছে। আর ঠিক এরকমই কিউট একটা সিন দেখানোর সাথে সাথে আজকের পুরো গল্পটাই শেষ হয়ে যায়। আজকের এই দারুণ রোমান্টিক ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না, আর কমেন্ট বক্সে জানাবে এরকম ড্রামা তোমরা আরও বেশি করে দেখতে চাও কিনা। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ড্রামাটা সামনে আসলেই তোমরা সবার আগে দেখতে পেয়ে যাও। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করতেও ভুলো না কিন্তু। আজকের জন্য টাটা, সামনে খুব তাড়াতাড়ি ভালো ভিডিও নিয়ে আসছি, তাই আজকের জন্য বাই।